খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বারবার যেতাম আপনার কেন্দ্রে, ভোটে হারার 2 মাসের মাথায় অবশেষে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা মমতার। বাট বিএমএস দিয়ে মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হচ্ছে চলন্ত ই রিক্সা, চীনা অ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। কলকাতায় আর ছুটে আসতে হবে না, উত্তরবঙ্গের মানুষের জন্য বড় সিদ্ধান্ত শুভেন্দুর। সমালোচনাকে গুরুত্ব দিন, ঠান্ডা মাথায় মানুষের জন্য কাজ করুন, বাংলার বিধায়কদের পাঠ পড়ালেন ওম বিড়লা। আমি গ্রেপ্তার হলে 100 থেকে 120 জনও গ্রেপ্তার হবেন, থানায় ঢোকার আগে হুঁশিয়ারি হুমায়ুনের। ভোটার প্যান কার্ড সহ 15টি সরকারি নথি জমা দিয়েও প্রমাণ হলো না ভারতীয় নাগরিকত্ব, গুয়াহাটি হাইকোর্ট রায়ে কি জানালো। কাটাতার পেরিয়ে তামিলনাড়ুতে 50 বাংলাদেশিকে ট্রেনে তুলে বাংলায় পাঠাচ্ছে বিজয় সরকার। ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই, মুখ ঢেকে বিজেপি কর্মীকে গুলি তৃণমূল দুষ্কৃতীদের। কখনো বাজেট নিয়ে আলোচনাই হতো না, আজ আনুগত্য প্রশ্নের মুখে পদত্যাগ করে বিস্ফোরক চন্দ্রিমা। জলা বুঝিয়ে কার্যালয়, নিরাপত্তা রক্ষী থেকে তৃণমূল নেতা হয়ে কোটি টাকার সম্পত্তি পলাতক শিবদাস। হঠাৎ ছুটি ঘোষণা, কাল থেকে টানা 3 দিন বন্ধ সরকারি দপ্তর ও স্কুল, জেনে নিন বিস্তারিত। মেট্রোপলিটনের তৃণমূল ভবনের তালা, ঋতব্রত ফিরহাদ অরূপদের বিরুদ্ধে থানায় কুণালরা। কিসের কালীঘাট আর কিসের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস, তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ। 1.5 কোটি লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের বঞ্চিত করেছে বিজেপি সরকার, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার সুর চড়ালেন মমতা। চক্কর কাটা শুরু, 4 ঘন্টা সাটাভাঙা জিজ্ঞাসাবাদের পর হুমায়ুনকে ফের ডাকল পুলিশ। সঞ্চয় প্রকল্পের নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ, কোলাঘাটে তৃণমূল নেতার খোঁজে পুলিশ। ক্যান্টিনের বিলই 1 কোটি, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। তারিখ দিয়ে স্কুলের মেয়ে বাড়ির বইয়ের তালিকা রেডি থাকত, কোন দিন কাকে লাগবে গাড়ি পাঠিয়ে তুলে আনত শৌকত। কি চলতো জীবনতলা ক্যানিংয়ে, ভয়ঙ্কর অভিযোগ। বেড়াতে যাওয়ার টাকা না পেয়ে বাবাকে খুন, 3 দিন দেহ ঘরে রেখে ব্যাগে ভরে ফেলে দেন ছেলে, অবশেষে গ্রেপ্তার। পালাবদলের 2 মাস পর হার স্বীকার মমতার, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর। 21শে জুলাইয়ের তদন্তে গোপন সমঝোতার অভিযোগ, শুভেন্দুকে চিঠি দিয়ে মমতার প্রাক্তন সতীর্থ কাকলের বিস্ফোরক দাবি। পরকীয়ার টান, 3 সন্তানকে ঘরে রেখে মুয়াজ্জিনের হাত ধরে পালালেন বাংলাদেশি মহিলা। তৃণমূলে ভাঙন, এবার সোশ্যাল মিডিয়ায় লাইভে মমতা, ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না। হাসপাতালে ঢুকে তরুণীর চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি নেতা। 21শে জুলাই কোথায় হবে, তৃণমূল কর্মীদের স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বারবার যেতাম আপনার কেন্দ্রে, ভোটে হারার 2 মাসের মাথায় অবশেষে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা মমতার। রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কেটে গিয়েছে 2 মাস। বাংলায় এখন বিজেপির সরকার, মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী। তবু এখনও পর্যন্ত ভোটের ফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মানুষের রায় নয়, ভোট লুট করেই বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী পদ থেকেও আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেননি তিনি। এই আবহেই শনিবার প্রথমবার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মমতা। তবে সেই শুভেচ্ছার মধ্যেও ছিল রাজনৈতিক খোঁচা এবং অতীতের স্মৃতি টেনে করা বার্তা। শনিবার একটি ভিডিও বার্তায় বিজেপি এবং রাজ্যের নতুন সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, বিজেপির সংগঠন দুর্বল বলেই প্রশাসনকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। মমতার কথায় ওদের নিজেদের সংগঠন নেই, তাই থানার আইসিদের দিয়ে ব্লক সভাপতির কাজ করানো হচ্ছে, এসপিদের দিয়ে জেলা সভাপতির দায়িত্ব পালন করানো হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানোর বদলে ভয় দেখিয়ে রাজনীতি করা হচ্ছে। তার আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মমতা বলেন, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে আমার অনেক শুভেচ্ছা রইল। তবে এরপরেই রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তৃণমূলের অবদান অস্বীকার করতে পারবেন না। আপনিও বহুবার নির্বাচনে হেরেছেন, তখন আপনার জন্য আমি বারবার আপনার কেন্দ্রে গিয়েছি, সেটা আমার দায়িত্ব ছিল, তার জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এরপরে শুভেন্দুর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও মনে করিয়ে দেন মমতা। তার বক্তব্য, আমি 10 থেকে 11 বছর তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, কখনো পরিবহন মন্ত্রী, কখনো সেচ মন্ত্রী, কখনো আবার একাধিক জেলার দায়িত্বে ছিলেন। আমি কিন্তু সবটাই জানি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন তিনি। মমতার অভিযোগ, যারা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থেকে সব সুযোগ সুবিধা নিয়েছেন তাদের অনেকেই এখন বিজেপির ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন, আর যারা কোনোদিন ক্ষমতার স্বাদ পায়নি, শুধু লড়াই করেছে, তাদের ওপরেই নেমে আসছে রাষ্ট্রীয় সন্ত্রাস। ভিডিও বার্তায় নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, সংগ্রামই আমার জীবন, সংগ্রামের মধ্যেই আমার জন্ম, যতদিন বেঁচে থাকবো লড়াই করেই থাকবো। ব্যাট বিএমএস দিয়ে মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হচ্ছে চলন্ত ই রিক্সা। চীনা অ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। রাস্তায় চলতে চলতে আচমকায় থেমে যাচ্ছে ই রিক্সা। 100 বার স্টার্ট সুইচ চাপলেও তা আর কিছুতেই অন হচ্ছে না। বাধ্য হয়ে যাত্রীদের নামিয়ে দিতে হচ্ছে, মিলছে না ভাড়া। ই রিক্সা সরানোর জন্য মেকানিকের খরচ তো আলাদা। এই ভোগান্তির মুখে পড়েছেন বহু ই রিক্সা চালকই। তবে এটা কোনো যান্ত্রিক ত্রুটি বা সমস্যা নয়, এর পেছনে রয়েছে একটি অ্যাপ, যার মাধ্যমে এক ক্লিকেই চলন্ত ই রিক্সা থামিয়ে দেওয়া সম্ভব। এর জন্য রিক্সাতেও চড়তে হবে না, আশেপাশে দাঁড়িয়ে থাকা বা চলন্ত ই রিক্সাও থামিয়ে দেওয়া সম্ভব। এই ভয়ঙ্কর অ্যাপ নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ব্যাট বিএমএস নামক একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে চলন্ত ই রিক্সা থামিয়ে দেওয়া সম্ভব। এই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত, নিরাপত্তার স্বার্থে গুগল প্লে স্টোর থেকে ব্যাট বিএমএস অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। অ্যাপের অ্যাপ স্টোরেও থাকবে না এই অ্যাপ। ই রিক্সা চালকদের জন্যই এই সিদ্ধান্ত। কেন বিতর্ক এই অ্যাপ নিয়ে? এটি আসলে একটি চীনা অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে ব্লুটুথ সংযোগের মাধ্যমেই আশেপাশের ই রিক্সা অফ করে দেওয়া বা লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। মূলত এটি ই রিক্সার লিথিয়াম আয়ন ব্যাটারিকে শাট অফ করে দেয়। একবার এই ব্যাট বিএমএস অ্যাপ দিয়ে ই রিক্সা লক করে দিলে তা আর কিছুতেই অন করা যায় না। একমাত্র অ্যাপের মাধ্যমেই ফের গাড়ির ব্যাটারি স্টার্ট করা সম্ভব। ব্যাট বিএমএস অ্যাপ কি? ব্যাট বিএমএস অ্যাপ একটি ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যাপ, যা চীনের সেনজেন গ্রেনার্জি টেকনোলজি সংস্থা তৈরি করেছে। ব্লুটুথ সমর্থিত লিথিয়াম ব্যাটারির বিভিন্ন তথ্য পর্যবেক্ষণের জন্য এই অ্যাপ ব্যবহার করা হয়। কলকাতায় আর ছুটে আসতে হবে না, উত্তরবঙ্গের মানুষের জন্য বড় সিদ্ধান্ত শুভেন্দুর। উত্তরবঙ্গকে কখনো গুরুত্ব দেয়নি পূর্বতন তৃণমূল সরকার, বারবার এই অভিযোগ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার তৃণমূলকে নিশানা করেছেন। শুক্রবার উত্তরবঙ্গ সফরে এসে ফের একবার পূর্বতন সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। এদিন সফরে এসে এ নিয়ে নিজের উষ্মা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বুঝিয়ে দেন, নতুন সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সব রকম পদক্ষেপ করবে। রাজ্যের মুখ্য সচিবের কাছে এদিন মুখ্যমন্ত্রী জানতে চান, এই শাখা সচিবালয়ে কোন কোন দপ্তরের কর্তারা বসেন, মানুষকে কি কি পরিষেবা দেওয়া হয়। মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে তিনি বলেন, দ্রুত গুরুত্বপূর্ণ দপ্তরের যুগ্ম সচিবদের এখানে নিয়োগ করা হোক। উত্তরের মানুষকে যেন কলকাতা না যেতে হয়। এদিন উত্তরকন্যায় ম্যারাথন প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু। বৈঠকে তিনি বলেন, এখানে পাবলিক গ্রিভান্স সেল চালু করা হোক, যেখানে উত্তরের জেলাগুলির মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। এদিন এই প্রশাসনিক বৈঠক শেষে পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, উত্তরকন্যায় দ্রুত যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করা হবে। অন্যদিকে বর্ষাকালীন পরিস্থিতি সামলাতে পাহাড়ে 50 অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে রাখা হবে। তারা বিপর্যয় হলে ঝাঁপিয়ে পড়বেন বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানান শঙ্কর। এবার থেকে প্রতি 15 দিনে একবার শিলিগুড়ি আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শঙ্কর বলেন, উত্তরবঙ্গে এবার আমাদের উজাড় করে দেওয়ার পালা, নানা পদক্ষেপ করা হচ্ছে।
এদিকে গত 21শে জুন ময়নাগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে উত্তরকন্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনায় 6 জন মারা যান। মৃতদের পরিজনদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এই কঠিন সময়ে শোকন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা রইল। রাজ্য সরকার সর্বদা প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে। সমালোচনাকে গুরুত্ব দিন, ঠান্ডা মাথায় মানুষের জন্য কাজ করুন। বাংলার বিধায়কদের পাঠ পড়ালেন ওম বিড়লা। বিধায়কদের সংসদীয় রীতিনীতি ও আইনি বিষয়গুলি নিখুঁতভাবে শেখাতে কলকাতা সফরে এসেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কয়েকদিন ধরেই একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। শনিবার রাজ্য বিধানসভা সদস্যদের প্রশিক্ষণ শিবির শেষে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। এদিনে বিধানসভায় তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাজ শুধু আইন প্রণয়ন নয়, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করাও তাদের অন্যতম দায়িত্ব। ওম বিড়লা বলেন, মনের মধ্যে আগুন রাখুন, কিন্তু কাজ করুন ঠান্ডা মাথায়। তার কথায়, যে কোনো হাউসের নেতা হওয়া সহজ নয়। তথ্য প্রমাণের ভিত্তিতে যুক্তি দিয়ে কথা বলার দক্ষতাই একজন জনপ্রতিনিধিকে প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। যোগ করেন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের ওপর ভরসা করেই বিধানসভায় পাঠিয়েছেন। তাই প্রত্যেক বিধায়কের দায়িত্ব নিজের বিধানসভা এলাকার উন্নয়ন এবং রাজ্যের সার্বিক অগ্রগতির জন্য কাজ করা। সরকারের ভূমিকাও উল্লেখ করেন লোকসভার স্পিকার। তার মতে, সরকারকে বিরোধী পক্ষের সমালোচনাকেও গুরুত্ব দিয়ে শুনতে হবে। কোনো সমস্যা সত্যি থাকলে তার সমাধানের উদ্যোগ নেওয়াই গণতন্ত্রের মূল চেতনা। আমি গ্রেপ্তার হলে 100 থেকে 120 জনও গ্রেপ্তার হবেন, থানায় ঢোকার আগে হুঁশিয়ারি হুমায়ুনের। শাটাভাঙা মন্তব্য নিয়ে দায়ের হওয়া মামলায় অবশেষে রেজিনগর থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। শনিবার সকাল 11:30টার আগেই থানায় পৌঁছন তিনি। থানায় ঢোকার আগে ফের চ্যালেঞ্জের সুর শোনা যায় হুমায়ুনের গলায়। তিনি বলেন, আমি গ্রেপ্তার হলে আরও 100 থেকে 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। তালিকা প্রস্তুত রয়েছে। হুমায়ুনের এই মন্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি বিতর্কিত মন্তব্য মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন তিনি, নাকি আগাম রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেই এই বার্তা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। গত 26 জুন রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়। বিধানসভায় দাঁড়িয়েই তাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, এ ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপরই রেজিনগর ও শক্তিপুর থানায় হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিতর্কিত মন্তব্যের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেজিনগর থানায় তলব করে পুলিশ। পাশাপাশি শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগেও তার বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সেই মামলায় শুক্রবার তাকে শক্তিপুর থানায় হাজিরা দিতে বলা হলেও তিনি যাননি। তবে শনিবার বিজেপির বিরুদ্ধে শাটা মন্তব্যের মামলায় রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন। তাকে সকাল 11:30টায় তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের প্রায় 3 মিনিট আগেই থানায় পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এই মামলায় আগেই আমজনতা উন্নয়ন পার্টির 3 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা রেজিনগরের ওই সভার আয়োজক ছিলেন বলে জানা গিয়েছে। এবার সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের মুখে হুমায়ুন কবির। হুমায়ুনের হাজিরাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রেজিনগরে চাপা উত্তেজনা ছিল। থানার অদূরে আমজনতা উন্নয়ন পার্টির কার্যালয়ের সামনে দলের কর্মী সমর্থকদের জমায়েত দেখা যায়। পরিস্থিতির দিকে নজর রাখতে রেজিনগর থানার বাইরে ড্রোন উড়িয়ে নজরদারি চালায় পুলিশ। ভোটার প্যান কার্ড সহ 15টি সরকারি নথি জমা দিয়েও প্রমাণ হলো না ভারতীয় নাগরিকত্ব। গুয়াহাটি হাইকোর্ট রায়ে কি জানালো? ভোটার আইডি, প্যান কার্ড, 1951 সালে তৈরি জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসির অনুলিপি সহ 15টি গুরুত্বপূর্ণ সরকারি নথি জমা দিয়েও নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলেন না অসমের গুয়াহাটির এক বাসিন্দা। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি পরিচয়পত্র বা অনুলিপি যে কোনো চূড়ান্ত প্রমাণ নয়। সম্প্রতি এক মামলার রায়ে তারা পুনরায় স্পষ্ট করে দিল গুয়াহাটি হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, ভারতীয় নাগরিক আইনের জটিল বেড়াচালে কেবল নথির সংখ্যা কোনো বিষয় নয়, বরং তার নির্ভুলতা এবং যোগসূত্রই আসল। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং বিচারপতি শামীমা জাহানের একটি ডিভিশন বেঞ্চ আমিনুল হক নামের ওই ব্যক্তির দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে।
2019 সালে অসমের একটি ফরেনার্স ট্রাইব্যুনাল আমিনুলকে বিদেশি বলে ঘোষণা করেছিল। ট্রাইব্যুনালের সেই রায়কে অবৈধ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ পর্যালোচনার পর হাইকোর্ট জানিয়েছে, আইনগতভাবে এই সমস্ত নথির সত্যতা আদালতে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি। কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে 50 বাংলাদেশিকে ট্রেনে তুলে বাংলায় পাঠাচ্ছে বিজয় সরকার। কোনোভাবেই ভারত সরকারের এই নীতি থেকে যে বাংলায় বিজেপি সরকার সরে আসবে না, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সে পথেই তামিলনাড়ুর জোসেফ বিজয়ের সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 50 জনকে আটক করা হয় তামিলনাড়ুতে। কড়া পুলিশের নিরাপত্তায় এবার তাদের পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। উত্তর 24 পরগনার হরিদাসপুর সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে ওই 50 জনকে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিরুচিরাপল্লী স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে তাদের তোলা হয়। একেবারে কড়া নিরাপত্তায় মোড়কে নির্ধারিত কোচে ওই 50 জনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওই 50 জনকে আটক করা হয়। এরপর তাদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের ডিপোর্টের নির্দেশ জারি করা হয়। এরপরে গত 3 জুলাই কড়া নিরাপত্তার মধ্যে 3টি বিশেষ পুলিশ ভ্যানে সড়ক পথে তিরুচিরাপল্লীতে নিয়ে যাওয়া হয়। তিরুচিরাপল্লী স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে তাদের তোলা হয়। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে নির্ধারিত কোচে ওই 50 জনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, আটক হওয়া এই 50 জনের মধ্যে 44 জন পুরুষ এবং 6 জন মহিলা রয়েছেন। ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই। মুখ ঢেকে বিজেপি কর্মীকে গুলি তৃণমূল দুষ্কৃতীদের। ফের উত্তেজনা ভাটপাড়ায়। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও একটুর জন্য বিজেপি কর্মীর গায়ে গুলি লাগেনি। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার 35 নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, জগদ্দল থানার অন্তর্গত বড় শ্রীরামপুর অঞ্চলে গতকাল রাতে বিজেপি কর্মী রাজু কুমার সাউ বাড়ির সামনে বসে গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে আসেন সুজিত চৌধুরী ওরফে কালুয়া ও তার দলবল। প্রথমে বিজেপি কর্মীদের গালিগালাজ করা হয়, তারপরে বন্দুক বার করে রাজুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 1 রাউন্ড গুলি চালানো হয়। ভোটের আগে 23 মার্চ রাজু কুমার সাউ এবং তার পরিবারের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সুজিত জড়িত ছিলেন। এই ঘটনায় তিনি জেলও কেটেছেন। জেল থেকে বেরিয়ে এসে ফের তিনি এলাকায় তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ করায় ক্ষোভ গিয়ে পড়ে রাজুর ওপর। রাজু কুমার সাউদের অভিযোগ, বিজেপি করেন বলেই তাদের ওপর এই আক্রমণ হচ্ছে।